চীনের আগ্রাসন ঠেকাতে গত বছর প্রতিরক্ষা চুক্তির আলোচনা শুরু করেছিল জাপান এবং ফিলিপাইন। সে আলোচনা এগিয়েছে বহুদূর। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের অনুমতি দিয়ে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে দুদেশ। এমন সময়েই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট প্রেস সার্ভিসের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ফিলিপাইন সাগরে টহল দেওয়ার সময় একটি রাশিয়ান সোভভার্সেননি করভেট এবং চীনা যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নিয়েছে। চুক্তির আওতায় যৌথ সামরিক মহড়ার জন্য জাপান ফিলিপাইনে বাহিনী মোতায়েন করতে পারবে এবং ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী জাপানের যুদ্ধ প্রশিক্ষণ নিতে পারবে। চুক্তিটি কার্যকর হতে দুই দেশের সংসদে পাশ হতে হবে। টোকিও এবং ম্যানিলার সঙ্গে চীনের বিরোধ দীর্ঘদিনের। এই প্রতিরক্ষা চুক্তির পদক্ষেপটি মূলত বিতর্কিত জলসীমায় চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণের কারণে নেওয়া হচ্ছে। পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাপান এবং ফিলিপাইন বরাবরই চীনের বিরুদ্ধে কথা বলে আসছে। এমন পরিস্থিতিতে ফিলিপাইনের জন্য উদ্বেগের খবর হলো, ফিলিপাইন সাগরে রাশিয়ার একটি জাহাজ এবং চীনা যুদ্ধ জাহাজ একসঙ্গে কাজ করেছে। একটি সন্দেহভাজন জাহাজ পরীক্ষা করার জন্য একসাথে প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয় দেশ দুইটির যুদ্ধ জাহাজ। রাশিয়ান এবং চীনা নাবিকরা একসাথে কাজ করার অনুশীলন করে। রাশিয়ান জাহাজগুলো যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া এবং ড্রোন থেকে রক্ষা পাওয়ার মহড়া সেরেছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রশিক্ষণের জন্য রাশিয়ার দুটি জাহাজ ভ্লাদিভস্টক ছেড়েছে। তারা শত্রু সাবমেরিন খুঁজে বের করা এবং থামানোর অনুশীলন করবে। বিমান হামলা ও নাশকতার বিরুদ্ধে আত্মরক্ষার মহড়াতেও অংশ নেবে ওই দুটো যুদ্ধ জাহাজ। রেজুকি করভেট শত্রুর সাবমেরিন এবং জাহাজের সাথে লড়াই করতে, উপকূলের কাছাকাছি লক্ষ্যে আঘাত করতে এবং শত্রু বিমানের জন্য হুমকি তৈরি করতে সক্ষম। 2023 সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে প্রবেশ করে রেজুকি করভেট। গ্রোমকি করভেট রেজুকির মতো একই শ্রেণীর, যা 2018 সাল থেকে রাশিয়ার নৌবহরের অংশ। গত কয়েক মাসে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনা জাহাজের মধ্যে বেশ কয়েকটি সামুদ্রিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাপান এসব ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, তারা ক্রমবর্ধমান উত্তেজনায় ফিলিপাইনের পাশে থাকবে। চীনের পাশে থাকবে রাশিয়া। গত মার্চে ওমান উপসাগর ও আরব সাগরে ইরান ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেয় রাশিয়া। সাম্প্রতিক বছরগুলোতে ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে বেশ কয়েকটি মহড়া চালিয়েছে। 3 রাঘব বোয়ালের প্রস্তুতি দেখে নিশ্চয়ই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।